রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে বিরোধিতার পর এবার আদালতে গড়ালো নারী সংস্কার কমিশনের সুপারিশ। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়া এবং সংবিধানের সাথে সাংঘর্ষিক দাবি করে কয়েকটি সুপারিশ নিয়ে হাইকোর্টে রিট হয়েছে। এতে সম্পত্তির উত্তরাধিকারে নারী পুরুষের সমান অধিকার এবং যৌনকর্মীর পেশার বৈধতা সহ ৬টি সুপারিশকে বাতিল চাওয়া হয়েছে। নারী সংস্কার কমিশনের কয়েকটি প্রস্তাব নিয়ে কয়েকদিন ধরে উত্তপ্ত রাজনীতির মাঠ। এসব সুপারিশ বাদ দেয়া এবং সংস্কার কমিশন পুনর্গঠনের দাবিতে সমাবেশও করেছে হেফাজতে ইসলাম। এবার এ নিয়ে রিট হলো হাইকোর্টে। এতে বলা হয়েছে ৩১৮ পৃষ্ঠার সুপারিশমালায় অন্তত ৬টি প্রস্তাব ইসলামী শরিয়ত ও সংবিধানের সাথে সাংঘর্ষিক। সম্পত্তির উত্তরাধিকারে নারী পুরুষ সমতা, পুরুষের বহুবিবাহ নিষিদ্ধ, যৌনকর্মকে পেশা হিসেবে স্বীকৃতির প্রস্তাব দেওয়া হয়েছে। এসব প্রস্তাব বাতিল চাওয়া হয়েছে। উত্তরাধিকার আইন ইসলামে যেভাবে আমাদেরকে দেওয়া হয়েছে, কোরআনে যেভাবে বর্ণনা করা রয়েছে, সেখানে দেখা যায় নারীদেরকে কয়েকভাবেই সম্পত্তি দেওয়া হয়। এখানে শুধু একটা বিষয় আনা হয়েছে, ভাই বোনের ক্ষেত্রে অর্ধেক পাবেন, কিন্তু বাকি যে সকল আইন রয়েছে, বাকি যে সকল ক্ষেত্রে নারীরা আরও বেশি ক্ষেত্রে সম্পত্তি পান, এই বিষয়গুলা এই সংস্কার কমিশন বুঝতে ভুল করেছেন। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সুপ্রিম কোর্টের আইনজীবীদের। অনেকে বলছেন ধর্মীয় মূল্যবোধে আঘাত করার মতো সুপারিশ না করে বাস্তব সমস্যায় নজর দেয়া দরকার। আবার অনেকের মতে কমিশনের প্রস্তাব বাস্তবায়ন করা না করার সিদ্ধান্ত সরকার ও জনগণের। যারা নারী সংস্কার কমিশনের যারা ছিলেন, তারা বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের ধর্মীয়, তারা বাংলাদেশের আচার অনুষ্ঠান, কাস্টমস, এগুলা মাথা রেখে কিন্তু সুপারিশ করা উচিত ছিল। কিছু কিছু সংস্কার আসছে যেগুলো ধরেন সাবকন্টিনেন্টে, শুধু বাংলার সাবকন্টিনেন্টে কিন্তু এটা মানুষ কিন্তু ইউজ টু না। এটা তো একটা রিপোর্টটা তো বাস্তবায়নের জন্য আপনার সুপারিশ করা হলো, সুপারিশ তো গ্রহণ করা হয়নি, কারোর উপরে চাপিয়ে দেওয়া হয়নি। তাহলে আপনি যদি চাপিয়ে দেওয়া হতো তাহলে বলতেন যে আপনার ধর্মের উপরে আঘাত এসছে। রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নারী কমিশনের প্রস্তাব নিয়ে পরবর্তী কার্যক্রম বন্ধের আদেশও চাওয়া হয়েছে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।